মুহররম মাস কিন্তু শুরু হয়ে গেছে, মুহররম মাস আরম্ভ হয়ে গেছে। আমরা এখন মুহররম মাসের মধ্যে আছি। মুহররম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানলে উপকৃত হতাম। মুহররম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে, আমাদের মা বোনদের জন্য একই আমল আছে, মা বোনদের জন্য আলাদা কোনো আমল নাই। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি কি রাখা? রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। এই জন্য ভাই মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। বেশি বেশি তো দূরের কথা, অনেকে একটাও রাখতে পারেন না, অন্তত 2-4টা হলেও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহররম মাস কিন্তু শুরু হয়ে গেছে, মুহররম মাস আরম্ভ হয়ে গেছে। আমরা এখন মুহররম মাসের মধ্যে আছি। সম্মানিত মাসের মধ্যে সম্মানিত 4টা মাস আছে, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মুহররম মাস, বছরের প্রথম মাস, হিজরি বর্ষের। অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। দ্বিতীয় আমল হলো মুহররমের 10 তারিখ আশুরা, এই আশুরা উপলক্ষে 2টা রোজা রাখা। 9 আর 10 রাখলে বেশি উত্তম, আর না হলে 10 আর 11 এই 2টা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য সুন্নাহ। নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না, মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না। তাদের নিয়ত থাকলে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতেই সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তাহলে মুহররম মাসে আমল হলো বেশি রোজা রাখা, বিশেষ করে আশুরা রোজা রাখা। এর বাইরে মহান উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে। আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। 10ই মুহররমকে আশুরা বলা হয়। 10ই মুহররমকে কি বলা হয়? আশুরা। মুহররমের 10 তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন। সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা। মুহররমের 10 তারিখ বা 10ম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসূলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছেন। অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কিয়ামতের আগে আরো ঘটবে। এদিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাদিসে, সেটি হলো এই দিনে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে। মূসা আলাইহিস সালাম এবং ঈমানদারদের বিজয়ের দিন এটি। আশুরার 10 তারিখ বা মুহররমের 10 তারিখ বা আশুরা, এটি হলো বিজয়ের দিন মূসা আলাইহিস সালামের এবং বনী ইসরাইলের। ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য নীল নদে আল্লাহ তাআলা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন। সেই রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিকভাবে। আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে। এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে। আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা নুনাজ্জিকা লিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার দেহকে, হে ফেরাউন, তুমি যে অহংকারী ছিলে, তোমার দেহকে